দীর্ঘ ১৭ বছর পর নাইকো মামলায় বেগম খালেদা জিয়া ও ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুন সহ ৮ আসামিকে খালাস দিয়েছে আদালত। বুধবার ঢাকা বিশেষ জজ আদালত ৪-এর বিচারক রবিউল আলম এই আদেশ দেন। এর আগে ক্ষমতায় এসে ২০১০ সালে হাইকোর্ট থেকে শেখ হাসিনার নামে নাইকো দুর্নীতির অন্য মামলাটি বাতিল করে আওয়ামী লীগ সরকার। বিস্তারিত জানাচ্ছেন নাবিল জাহাঙ্গীর। কানাডীয় প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতি ও দুর্নীতির অভিযোগে ২০০৭ সালের ৯ ডিসেম্বর বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ ১১ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। ২০০৮ সালে চার্জশিট প্রদান ও ২০২৩ সালে খালেদা জিয়া সহ ৮ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করে আদালত। মৃত্যুবরণ করায় ৩ আসামিকে মামলা থেকে বাদ দেওয়া হয়। অভিযোগ গঠনের পর ৬৮ সাক্ষীর মধ্যে ৩৯ জনের সাক্ষ্য গ্রহণ ও দুই পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে বেগম খালেদা জিয়া সহ সব আসামি নির্দোষ প্রমাণিত হওয়ায় খালাসের রায় দেয় আদালত। আওয়ামী লীগ সরকার দুদককে ব্যবহার করে যে কাজটি করতেন সেটা হলো দুদককে বিরোধী রাজনৈতিক দলের বিরুদ্ধে ব্যবহার করেছে। এই নাইকো মামলায় আওয়ামী লীগ সরকার চুক্তি করেছে, আওয়ামী লীগের গোপালগঞ্জের সভাপতিকে হাইকোর্টের জাজ বানিয়েছে, তার আদালতে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার মামলা থেকে খালাস নিয়েছে। মামলাটার জন্মই হয়েছিল ১১ সরকার যারা স্বৈরাচারের দোষর ছিল তাদের উদ্দেশ্যই ছিল ম্যাডাম খালেদা জিয়াকে নিশ্চিহ্ন করে দেওয়া। এবং আপনারা জানেন ইতিমধ্যে অনেক ইনফরমেশন, ম্যাডাম খালেদা জিয়াকে জেলখানায় রেখে স্বৈরাচার সরকারের ইঙ্গিতে তার খাবারের মধ্যে নানা রকম বিষ প্রক্রিয়া মিশিয়ে তাকে হত্যার একটা চেষ্টা করেছে। বেগম খালেদা জিয়ার আইনজীবীদের দাবি, নাইকো দুর্নীতি শেখ হাসিনার সময় হলেও তাতে ফাঁসানো হয়েছে খালেদা জিয়াকে। ক্ষমতায় এসে নিজের মামলা কৌশলে হাইকোর্ট থেকে বাতিল করিয়েছেন হাসিনা। এই মামলার মধ্যে গত ১৬ বছর বেগম খালেদা জিয়াকে অপমান অপদস্থ করবার জন্য, শুধুমাত্র রাজনৈতিকভাবে তাকে মাইনাস করবার জন্য এই মিথ্যা মামলাটা দিয়েছিল। আজকে মাননীয় আদালত আজকে রায়ের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়াকে খালাস দিয়েছেন, পাশাপাশি অন্য সকল আসামিকেও খালাস দিয়েছেন। তার মধ্য দিয়ে আমরা এই মামলার মধ্যে দীর্ঘ আইনি সংগ্রামের পরে আমরা আইনগতভাবে আমরা সফল হয়েছি, আমরা ন্যায় বিচার পেয়েছি। নাইকো দুর্নীতি মামলায় হয়রানি ও সম্মানহানির ঘটনায় ক্ষতিপূরণ এবং এর সাথে জড়িত দুদক কর্মকর্তাদের বিচার চেয়ে আবেদনের বিষয়টি বিবেচনা করা হবে বলে জানিয়েছেন খালেদা জিয়ার আইনজীবী। খালাস পাওয়া অন্য আসামিরা হলেন ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুন, জ্বালানি মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, ঢাকা ক্লাবের সাবেক সভাপতি সেলিম ভুইয়া, সাবেক সিনিয়র সহকারী সচিব CM ইউসুফ হোসেন, সাবেক মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী, বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর মইনুল হক ও নাইকো রিসোর্সেস বাংলাদেশ লিমিটেডের সাবেক প্রেসিডেন্ট কাশেম শরীফ। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা।